ও দিদি ভাই, তোমার ভিডিওগুলোতে এত ভিউজ আসে কেমন করে গো? আর আমারটা কি বলবো, ঠিক এমনই একটা কমেন্ট এর আগের ভিডিওতে আমাকে একজন দিদিভাই করেছিল। তো সেটা নিয়েই আজকে একটু আলোচনা করব। তো প্রথমে আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, যারা আমাকে চেনেন তারা তো জানেনই, আর যারা চেনেন না তাদের জন্য বলছি, আমার নাম মুক্তি ফ্রম মেঘালয়া। ছোট্ট একটা জায়গা থেকে খুব সাধারণ ঘরের বউ, সাধারণ লাইফস্টাইল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে দিনটা হচ্ছে শনিবার, তার জন্যই কিন্তু একটু ঘুম থেকে লেট করেই উঠেছি। আজকে উঠেছি 8টার সময়, উঠে আগে স্নানটা সেরে নিয়েছি, তারপর সমস্ত বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম চা, চিড়ে ভাজা, তারপর গোলা রুটি। তো প্রথমে তো ছেলেকে খাইয়ে দিলাম, বর্মশাইও খেয়ে নিল। বর্মশাই গেল দোকানে, আর আমিও পরে আমারটাও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে চলে আসলাম ঘরটা গুছাতে। এই বিছানাটা যদি সুন্দর করে পরিপাটি করে না গুছাই, মনটা যেন ভালোই লাগে না, কেমন জানি অস্বস্তি ফিল লাগে। আমার তো এমন হয়, আপনাদেরও কি এমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সুন্দর করে এই ঘরটা গুছিয়ে নিয়েছি, তারপর চলে গেলাম ওই ঘরে ছেলে তো আমার সবসময় খেলাধুলা করে, আর বিছানাটা কিন্তু অগুছালোই পড়ে থাকে। আমি যতদূর জানি, ঘরদার সুন্দর করে গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মানে লক্ষ্মীশ্রী। যে ঘরটা সবসময় সুন্দর করে গুছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিয়ম কানুন থাকে, এমনকি যে ঘরে শান্তি থাকে, সে ঘরে সবসময় কিন্তু লক্ষ্মী বিরাজ করে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কাপড় চোপড়গুলো কিন্তু আমার সুন্দর করে ভাঁজ করা হয়ে গেল। এবার আমি ওয়ার্ড্রোপে রেখে দেব, তারপর তো বাকি সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলা করে চলে যাব রান্নাঘরে রান্না করতে। ওদিকে কিন্তু বড়মশাই সকাল সকালই অনেকগুলো সবজি নিয়ে এসেছে, আর আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। জানি আমার একটু লেট হবে রান্না করতে, এই সমস্ত কাজ সারতে সারতেই অনেকটাই লেট হয়ে যায়। তো যে দেখুন, ফ্রিজ থেকে তো নিয়ে এসেছি। কি সবজি নিয়ে এসেছে চলুন একটু শেয়ার করি। পেঁপে নিয়ে এসেছে, ঝিঙে নিয়ে এসেছে, পটল, তারপর আলু, তারপর লেবু, তারপর শসা। তারপর যে সবজিটা নিয়ে এসেছে, ঠিক কিন্তু এই সবজিটার নামটা আমি জানি না, এটাকে এখন দুধ কদুই বলে না দুধ কুশি বলে, তো বাদ দিলাম, যাই হোক। তারপর বর্মশাই নিয়ে এসেছিল ডিম। তো চলুন এবার সবজিটা কেটে বেছে নিই। তো কি রান্না করব এখনও কিন্তু আমি ভাবিনি। বর্মশাই তো অনেক ধরনেরই সবজি নিয়ে এসেছে, তার মধ্যে দুটো পেঁপে একটু নরম রয়েছে। তো আমিও ভাবলাম সয়াবিন দিয়ে মাখা মাখা একটা সবজি করি, আর মসুর ডাল ভর্তা করি। আমরা কিন্তু অনেকেই রয়েছি আগে সমস্ত কিছু প্রিপারেশন করে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসাই। আমারটা কিন্তু একদমই উল্টো, আমি সবসময়ই রান্না বসিয়ে দিয়ে তারপর কিন্তু এই কাটা বাছাটা করে নিই। তো যাই হোক, এই সবজিটা কেটে কুটে রেখে এসে এই কাপড়গুলো ধুয়ে দিলাম। একদিকে তো রান্না করতে এসেছি অনেকটাই লেট করে, তার মধ্যে যদি রৌদ্রটাও চলে যায় আমার কাপড় কিন্তু একটুকু শুকাবে না, তাই অমনি দিয়ে দিলাম, যতটুকু শুকায় শুকাবে। এবার তাহলে আসল কথায় আসি। প্রথমে যেটা বলেছিলাম, এক দিদি ভাই আমাকে বলেছিল তোমার ভিডিওগুলোতে এত ভিউজ আসে কেমন করে। সত্যি কথা বলতে সে ব্যাপারটা আমার একদমই জানা নেই। আমি আমার নিজের মতো করে যেমন করে ভিডিও শেয়ার করতে লাগে আমি সেভাবেই কিন্তু করে যাচ্ছি। এতেই কিন্তু আমার দিদি ভাইগুলো আমাকে খুবই পছন্দ করছে, আমাকে খুবই ভালোবাসছে, এমনকি আমার ভিডিওগুলোতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছে। তার জন্যই কিন্তু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিবারটা কিন্তু খুবই ছোট, আর আমার যেটা লাইফস্টাইল একদমই সিম্পল, তবুও যে আপনারা আমার এই লাইফস্টাইলগুলো পছন্দ করছেন, এটাই কিন্তু আমার অনেক বড় পাওনা। আর ফিউচারে আপনারা সবাই কিন্তু আমার পাশে থাকবেন, আর আমিও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো যাই হোক, আজকে কিন্তু আপনাদের সঙ্গে অনেকটা কথাই বলে ফেললাম। চলে আসলাম রাত্রে। আজকে রাত্রে না রুটি বানিয়েছিলাম, আর দুপুরে ছিল সবজি, সেটা দিয়ে কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে।